1774 সালে কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে লালন জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি ওনার এলাকার মানুষজনের সাথে একবার তীর্থ করতে বের হন। সেখানে যাওয়ার পর তার একটি মরণবেদী রোগ হয়, যার ফলে সবাই তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দেয় এবং তিনি ভাসতে ভাসতে একটি নদীর ঘাটে পৌঁছায়। সেখানে এক মুসলিম দম্পতি লালনকে দেখে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সন্তানের মতো আদর, স্নেহ, ভালোবাসার মাধ্যমে তাকে বড় করে তোলেন। এর মাধ্যমে লালনের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়। লালন বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, মানবতা। যার ফলে লালন সবসময় সবকিছুতে মানুষ সত্তাকেই বুঝিয়েছেন বা বলেছেন। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। লালন শাহের এই গানটি একটি শুধুমাত্র গান নয়, একটি জীবন দর্শন। কেউ বলে তিনি পাগল, কেউ বলে সাধক, কেউ বলে ভণ্ড, বা অনেকে বলে তার কোনো জাত নেই, তার কোনো ধর্ম নেই, তিনি অন্যরকম একজন মানুষ। যে যেভাবে তাকে ডাকুক, যে যেভাবে তাকে স্মরণ করুক, বা যে যেভাবে তাকে মানুক না কেন, লালন এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা, যাকে নিয়ে এখন হাজার হাজার গবেষণা হচ্ছে, যাকে নিয়ে দেশে বিদেশে পিএইচডি লেখা হচ্ছে। আপনারা জানেন, লালন কখনো মাদ্রাসায় কিংবা স্কুলে যায়নি। তিনি কখনো ধর্মগ্রন্থ মুখস্থ করেনি অথবা ধরে দেখেননি। তিনি দেখেছেন মানুষকে। তিনি মানুষের মধ্যে ভালো, মন্দ, খারাপ সবকিছু বোঝার চেষ্টা করেছেন। তারপর থেকে তিনি এক দর্শন আবিষ্কার করেন। তিনি বলেছেন, লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আপনারা কম বেশি সবাই এই গানটি শুনেছেন। এই গানের মাধ্যমে তিনি কোনো ধর্মীয় গণ্ডি বোঝাননি। তিনি বুঝিয়েছে আত্মার মুক্তি, মানবতার জয়, আর প্রত্যেক মানুষের ভিতরে যে একটি মনুষ্যত্ব আছে সেটা খোঁজার আহ্বান করেছেন। আজ 17 অক্টোবর লালন শাহের 135তম তিরোধান দিবস। তিনি আমাদের শিখিয়েছেন জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, আর মানুষ কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সেবা দিতে হয়, সবকিছু তিনি দেখিয়েছেন। তার সাথে কোনো মানুষের ঝগড়া ছিল না, কোনো মানুষের লেনদেন ছিল না, কোনো মানুষের সাথে তিনি বড় করে কথা বলেননি, ছোট করেও কথা বলেননি। ওনার জীবনটাই ছিল সাদামাটা একটা জীবন, যাকে সবাই সাধক বলে। সুতরাং আমরা চাই লালন শাহের এই দর্শন, এই জীবনী যেন আমাদের জীবনে কিছুটা হলেও প্রভাব পড়ুক।